আজ আমরা বিভিন্ন দেশে দেখি মিডিয়ার মাধ্যমে ভূমিকম্প তছনছ করে দিছে, কয়েক আপনার হাজার হাজার বিল্ডিং 20 তলা 50 তলা পর্যন্ত মাটির তলে গেছে গিয়া, নাম ও নিশান খুঁজাইয়া পর্যন্ত পাওয়া যায় না। এর আসল রহস্য, আসল কারণ যদি আপনি তালাশ করেন, আমার নবী দেন 1000 বছর আগে জানাইয়া গেছেন যে এই এলাকার মধ্যে সুদ আর মদ পান বেশি হইব, এই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হই যাইব। নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব তাকিয়া, আল্লাহর গজব তাকিয়া, আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত আছে এটার থেকে যদি রক্ষা পাইতে চাও, তাহলে এলাকারে আপনি সুদ মুক্ত করেন, মদ মুক্ত করেন। এলাকার মধ্যে সুদর সম্পর্ক, ঘুষর সম্পর্ক যারা আছে এরার লগে আপনি উঠা বসা করবা, খাওয়া ফিয়া করবা, এরার বাড়িতে খানি খাইবা গিয়া সমান হয়ে যাব, সমান সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গ্রামের মধ্যে, কোন এলাকার মধ্যে গজব আল্লাহ নাজিল করতে চান না, কারণ প্রত্যেকটা এলাকার মধ্যে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা না সুন্নিরা নাই, ওই মাসুম বাচ্চাগুলার কোনো গুনাহ নাই। আল্লাহর বান্দারা ওই মাসুম বাচ্চান্তর দিকে আল্লাহ পাক যখন তাকান, আল্লাহর মায়া লাগে যায়। আবার কোন কোন মুরব্বী আছে দাড়ি ফাখনা, ডেইলি রাত 12টার পরে চকুর পানি ফালাইয়া তারা খান্দে, আল্লাহর দরবার খুঁজতে থাকে, ও মালিক জীবনে যত গুনাহ করছি, জিন্দেগির গুনাহ থেকে তোমার কাছে তওবা করি আর তোমার কাছে খুঁজি। আর ও মুসলমান বাবারা, গুনাহগার বান্দায় যখন চকুর পানি ফালাইয়া খান্দে, আল্লাহ পাক ওই চকুর পানি দেখলে মায়া লাগি যায়। খাও সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা এলাকার মধ্যে গরু ছাগল মহিষ আল্লাহর মখলুকাত আছে, ওই মখলুক গুলার উপরে আল্লাহ গজব নাজিল করতে চায় না, কোনো বিপদ আপদ নাজিল করতে চায় না, কিন্তু সুদকুরর দল ওই সুদর মাধ্যমে 24 ঘন্টা আল্লাহর গজব রে নিচে দিয়ে টানতে থাকে। খাও নাউজুবিল্লাহ। সুদর ব্যবসা যত বাড়ে, সুদর সম্পর্ক যত বাড়ে, সুদি লেনদেন যত বাড়ে, তার মানে বুঝিয়া লও ওই সুদর মাধ্যমে আল্লাহর গজব টানা বেশি হয়। এক পর্যায়ে আল্লাহ এলাকার মধ্যে গজব নাজিল করে দেন, মুসিবত নাজিল করে দেন। যখন কোন এলাকার মধ্যে কোন গজব আর মুসিবত আসে, তখন তুমি তানে বুঝিয়া লইও ওই এলাকার মধ্যে সুদকুর মানুষ সকল বেশি হয়ে গেছেন। খাও নাউজুবিল্লাহ। বুঝা জানি বাবা হল, ভাই হল, যুবক ভাই নকল। ও মুসলমান, আবার কইতাম সুদর কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দে, অভাব অনটনে দেখা দে। ও বাবা সকল খেয়াল করি কোনো কথা, এলাকার মধ্যে অভাবে দেখা দে, অভাবে দেখা দে, দুর্ভিক্ষ দেখা দে। কোন সময়? যেই সময় এলাকার মধ্যে সুদকুর মানুষ বেশি হয়ে যাইবা, ঘুষকুর মানুষ বেশি হয়ে যাইবা, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিব, অভাবে দেখা দিব। মানুষের বুঝায় না, দুর্ভিক্ষ বুঝে না, কারণ বাজার দোকানপাট দেশ গ্রাম সব উন্নত হইছে, উন্নত হওয়ার কারণে দুর্ভিক্ষ বুধ হয় না। একটা উদাহরণ দেই, আগে যে জমিনের মধ্যে 30 মণ ধান ফলিছে, বর্তমানে এই জমিনের মধ্যে 30 মণ ধান ফলেনি রে বাবা। আগে আপনি ফানি কদুর গাছ লাগাইছ, 20টা 25টা 50টা পর্যন্ত পানি কদু আপনি বিক্রি করলা, নিজেও খাইলা, বাটিয়াও দিলা, এরপরে গাছ মরে না। এখন 3-4 গু পানি কদু দরিয়ে দেখা যায় গাছ মরে যায়। আগে যেখানে আপনি ফরাস লাগাইছেন, আলু লাগাইছ, মুসলমান 20 বস্তা আলু যেখান থেকে আইছে, বর্তমানে 5 বস্তা আলু আয় না। তার মানে সবজির মধ্যেও দুর্ভিক্ষ, সুপারির গাছও দুর্ভিক্ষ, মুসলমান ধান ক্ষেতের মধ্যেও দুর্ভিক্ষ। আগে গরুয়ে যে গরুয়ে দুধ দিত আপনার 2 লিটার, এখন এই গরুয়ে দে 1 পাওয়া দুধ। আমি হুরু থাকতে সময় মাদ্রাসার মধ্যে যখন ফড়িয়াত তুড়া তুড়া পয়সা জমাইয়া আমি আমার ব্যক্তিগত একটা গাই লইছিলাম, গাই গরু 3200 টাকা দিয়া, 3200 টাকা দিয়ে গরু একগুলো হইলাম। ওলা দুধ দেওয়া দিত, সকালেও দুধ কিরানি হইতো,
দুপুর বেলাও দুধ খিরানি হইতো, বিকালেও দুধ খিরানি হইতো, তারপরেও দেখা যায় দুধ আছে। কিন্তু যে গাই 3200 টাকা দিল এলাম, একদিন বাজারে গেছিলাম গরু লইবার লাগি, ইমাফর গরু বেটা কইছে 70,000 টাকা লাগবো। 70,000 টাকা দিয়ে আনিয়াও এখন আপনার হিলা দুধ আর পাওয়া যায় না। তার মানে অনবরকত কমে গেছে। সমাজের ভিতরে দুর্ভিক্ষয় দেখা দিছে, অভাবে দেখা দিছে। ও মুসলমান মুরব্বী যারা আছেন, যুবক যারা 30-40-45 বছর বয়স হয়েছে, হইতে পারবাই আগে কোনো মায়ের সন্তান জন্ম লওয়ার পরে এলাও শুনছি আমরা মার দুধ বেশি হয়ে গেছে, দুধ বেশি খাওয়ার কারণে বাচ্চারা খালি পায়খানা করে, মার দুধ কমাইবার লাগে ঔষধ পর্যন্ত খাবানি হয়েছে। আর এখন মায়ের দুধ নাই, দুধের বদলা বাজার থেকে লেট্রোজেন আনি খাবানি লাগে, কথা দেখি না। তার মানে সব জায়গার মধ্যে দুর্ভিক্ষের অভাবে দেখা দিছে। এই দুর্ভিক্ষের আর অভাবের একমাত্র কারণ হইল সুদ। নাউজুবিল্লাহ, সুদ বেশি হয়ে গেছে সমাজের মধ্যে, সুদের অভাব নাই, বেশিরভাগ মানুষ সুদের লগে জড়িত। আর নবী যে ফরমাইতরা তো ইলা এক সময় আইব সুদ ছাড়া মানুষ রইতা নাই, যারা রইবা এরারেও সুদের আসরে পাইলেইব। আজ তো ও অবস্থা আমরার মতো। যুবক ভাই নকল মুরব্বী বাবারাম, যে এলাকার মানুষে হালাল তরিকায় উপার্জন করেন, এতে টেলা হোক, রিক্সা চালানি হোক, দিন মজুরি হোক, মাটি কাম করিয়া হোক, সাধারণ কোনো ব্যবসা করিয়া হোক, এলাকার মানুষের সুদের লগে কোনো সম্পর্ক নাই। আল্লাহর বান্দারা, এই এলাকার মধ্যে কোনোদিন গজব আইতো নাই, এই এলাকার ভিতরে কোনোদিন দুর্ভিক্ষ আইতো নাই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা, যে এলাকার মধ্যে দুইটা জিনিস বেশি হয়ে যাইব, তার মানে যখন দেখবাই সুদ বেশি হয়ে গেছে, মদ পান করা বেশি হয়ে গেছে, এই দুইটা জিনিস যখন দেখবাই তখন মন করিয়া গজব আইব, বড় বড় ভূমিকম্প আইব। আইজ আমরা বিভিন্ন দেশে দেখি মিডিয়ার মাধ্যমে ভূমিকম্প তছনছ করে দিছে। কয়েক আপনার হাজার হাজার বিল্ডিং 20 তলা 50 তলা পর্যন্ত মাটির তলে গেছে গিয়া, নাম ও নিশান খুঁজাইয়া পর্যন্ত পাওয়া যায় না। এর আসল রহস্য, আসল কারণ যদি আপনি তালাশ করেন, আমার নবী 1000 বছর আগে জানাইয়া গেছেন যে এই এলাকার মধ্যে সুদ আর মদ পান বেশি হইব, এই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়ে যাইব। নাউজুবিল্লাহ। আল্লাহর আযাব তাকিয়া, আল্লাহর গজব তাকিয়া, আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত আছে, এটার থেকে যদি রক্ষা পাইতে চাও, তাহলে এলাকারে আপনি সুদ মুক্ত করেন, মদ মুক্ত করেন। এলাকার মধ্যে সুদর সম্পর্ক, ঘুষর সম্পর্ক যারা আছে, এরার লগে আপনি উঠা বসা করবা, খাওয়া ফিয়া করবা, এরার বাড়িতে খানি খাইবা গিয়া সমান হয়ে যাব, সমান সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরাম, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর বান্দারা, নবী যে ফরমাইতরা, এই হাদিসের মধ্যে 4 গুণ মানুষের উপরে আল্লাহ এবং রাসূলের লানত। নাউজুবিল্লাহ। আল্লাহর লানত 24 ঘন্টা। খারাপ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া। 1 নম্বরে যারা সুদ খায়, 2 নম্বরে যারা সুদ দেওয়া এক জিনিস, খাওয়ার এক জিনিস, দল সমান। 3 নম্বরে যারা সুদর কাগজ লেখিয়া দেয়, আর 4 নম্বরে সুদর সাক্ষী যারা দেয়। এই 4 গুণের উপরে 24 ঘন্টা আল্লাহর লানত পড়তে থাকে। নাউজুবিল্লাহ। এখন অনেক ভাই এখানে বাদ আছে, সুদ খায় না কিন্তু সুদর সাক্ষী, সুদ অনেক আছে খায় না কিন্তু সুদর সাক্ষী দিচ্ছে। 50,000 টাকা লেনদেন হয়েছে সুদর, এটার কাগজ লিখতে সাক্ষী আছে না নাই? এই যে 2 জনের সাক্ষী দিলা, আপনারা 2 জন রে বছর শেষে টাকা 2,000 বা 5,000 দিবনি কেউ? 2 মানুষে দিবানি বলে আপনারা 2 জন সাক্ষী হয়েছেন, ও টাকা 10,000 আপনারা রে হাদিয়া দিলাম না, 1 টাকাও আপনারা দিত না। হে তো সুদ খাইল, এক বেটায় দিল আর এক বেটায় খাইল। জমিনের মধ্যে মোটামুটি তারা 2 পাটের একটা লাভ হয়েছে। খবর গেলে যে
কিন্তু তোমার লাভ হইছে কিতা? তোমার তো কোনো লাভ নাই। তারা দুইজনের সুদর এই ব্যবসা যতদিন পর্যন্ত চলবো অতদিন পর্যন্ত সমান আকারে আল্লাহর লানত তোমার উপরে পড়তে থাকবো। নাউজুবিল্লাহ। বাবাজি অকল বুঝা গেছিনি মা? হে আপনি তো সইলাও না, আপনি খাইলাও না, শুধু সাক্ষীকে দিছ, খালি সাক্ষী দিছ না খাকজ। এখন সাক্ষী দিলে খানেওয়ালার যেমন গুনাহ সাক্ষী দেনেওয়ালার তেমন গুনাহ, দেনেওয়ালার যেমন গুনাহ সাক্ষী দেনেওয়ালারও তেমন গুনাহ, কাগজ লেখনেওয়ালারও তেমন গুনাহ। ও এখন কৌ যারা আসো সুদর সাক্ষী উইটাইনি, ইকে জমিন বন্ধক দিলার 5 বিঘা, লাগাবাড়ির বেটা 4 বিঘা লেখিলার জমিন কতখান রাখিয়ার দেওয়া আয় পুরো সাক্ষী একটু দেওয়া লাগবো। হে খার মসমসাইয়া আর তোমার উপরে ভিটি দুটের মই, তোমার ভিটি দুটের গজব। তোমার এত বন্ধ থাকি দান উঠাইয়া অথবা ই জমিন ইকান দিয়ে ব্যবসা করিয়া টেকা যদি 2 লাখ পায় আপনারে দিবনি টেকা 5,000 বলে পাক্কা 3 বছর সাক্ষী আসলে ও টেকা 5,000 নিয়ে আর গুন্দি চাও খাইস কইব নইলা। বরং সাক্ষী সময়ে যদি না দেও তে হে তোমার দুশ্মন হয়ে যাইব। ঠিক নি মাদিগান? দুশ্মন হয়ে যাইব। তাহলে কেন সাক্ষী দেওয়ার যাইতায়? সাক্ষী দিয়ে এখানে গুনাহগার হইতায়, সাক্ষী দিয়ে এখানে আল্লাহর লানত প্রাপ্ত হইতায়। ও যুবক ভাই নকল, আল্লাহর নবী ফরমাইতাম সুদ দেওয়া, সুদ লওয়া, সুদর কাগজ লেখি দেওয়া, সুদর সাক্ষী দেওয়া ওয়াকালাহুম সাওয়া, আল্লাহর নবী ফরমাইত্রা সমান। এটা আমি সফনফুরির কথা নাই, এটা আমি সফনফুরির কথা নাই, দুনিয়ার কোনো আলিমের কথা নাই, দুনিয়ার কোনো বুজুর্গের কথা নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের পবিত্র জবানের কথা। ও যুবক ভাই নকল, আজকের এই মাহফিল থেকে কি ওয়াদা দিতে পারবাই? আমরা কোনদিন কোন সুদখোরের সাক্ষী হইতাম না, চাহে চক্র সুদ হোক, চাহে জমিন বন্ধ হোক, চাহে অন্য কোন লাইনের সুদর ব্যবসা হোক, এক কথায় আমরা সুদর লাইনের কোন সাক্ষী দিতাম না। হাত উঠাই হোক ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? সুদর সাক্ষী আমরা দিতাম না। হে তার অন্য কোনো খান তাকে সাক্ষী আনুক গিয়া, ই মহল্লার ই এরিয়ার থাকি না। এইভাবে প্রত্যেক মহল্লার মানুষে যদি সাক্ষী দেওয়া বন্ধ করে দেন, এই সুদখোরের দল যারার কারণে আল্লাহর গজব নাজিল হয়, দুর্ভিক্ষ দেখা দে, এরা সাক্ষী খানক হইতো। এখন বিনধর্মী মানুষের কাছে যাওয়া সাক্ষী না, মুসলমান হইতো না বুঝে সাক্ষী। যুবক ভাই এখন মুরব্বী বাবারা, আমার বাড়ির দ্বারা একজন মরিব সাহেব আসলা, গত সপ্তাহ বাড়িতে গেলাম, হইলে আমার রুজি কমে গেছে বলে এখানে বলে আগে তো খালি বন্ধ করলাই কাগজ লিখিতাম, যেমতে বয়ান শুনলাম, কোরআনের বয়ান শুনলাম, উলামা ইকরামর মুখ থেকে শুনলাম। একদিন আপনার বয়ানও বুয়াত আসলাম, ওই দিন তাকে কাগজ লেখা বন্ধ করে দিছি। এখন আর এই ধরনের কাগজ লেখানেওয়ালা আমার গেছে তারা আইন না, আমার গেছে লেখানেওয়ালা আইন না। একদিকে রুজি যদি কমছে, অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রুজির মধ্যে বরকত বাড়াইয়া দিলাইছেন। ও মুসলমান হুকা সুবহানাল্লাহ। মাত্র 5 থেকে 6 দিন আগর মাস রাত্রে আমি প্রোগ্রাম শেষ করিয়া আল্লাহর বান্দা এই মরিফ সাহেবের বাড়িতে গিয়ে উঠেছি। আর আমার কইতরা হুজুর, আমি বয়ান শুনিয়া আমার ডর হামাই গেছে, আমি এখন এই জাতীয় সুদর কাগজ লেখা বাদ দিলাইছি। আমি এখন মানুষের জমিন কেনার, জমিন লোর, জমিন বেচা কিনা করে ওটা বা অন্যান্য বিভাগ যেটা শরীয়ত সম্মত, এই কাগজগুলা লেখি আর হারাম তরিকার লেনদেনের কাগজ আমি না। কিন্তু প্রথমে বুঝ ভাইলাম অভাব, রুজি কমে গেছে, বাদে থেকে আল্লাহ বরকত বাড়াইয়া দিছেন। এখন তো আমি আল্লাহর দয়ায় আমার বাড়ির মধ্যে কোনো অভাব নাই, মুসিবত কমে গেছে, পেরেশানি কমে গেছে। সুবহানাল্লাহ। হুক্কা। ও যুবক ভাই নকল, নবী যে ফরমাইতাম, আমি কইলে তো মাথা গরম হয়ে যাব, কাগজ লেখনাওয়ালা বেটার মাথা গরম হয়ে যাব, সাক্ষীরও মাথা গরম হয়ে যাব। আমি কইলে মাথা গরম হয়ে যাইব, আমার মুখর মাত নাই। ও মুসলমান, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের কথা। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া। নবী যে ফরমাইতরা যারা সুদ খাইব, যারা সুদ দিব, যারা সুদর কাগজ লিখবো, যারা সুদর সাক্ষী দিব, এই 4 দল মানুষের উপরে 24 ঘন্টা আল্লাহর লানত পড়তে থাকে। নাউজুবিল্লাহ। এখন যে 2 সাহেবে সাক্ষী দিলায়,
হেরার তো 3 বছর বা 5 বছর লেনদেন রইল, ই 5 বছর পর্যন্ত হেরার উপরে জেলা পড়বো মেঘর জড়িল লেখান লানত তোমার উপরে ওলা পড়তে থাকবো নাউজুবিল্লাহ। আর যে সাহেবা কাগজ লিখে দিছো তোমার উপরেও সমান আকারে পড়তে থাকবো নাউজুবিল্লাহ। ও যুবক ভাই নকল, এর চাইতে আরো ভয়ঙ্কর কথা হলো আল্লাহর নবী ফরমাইতরা সুদর 70টা গুনাহ রয়েছে, এর মধ্যে সবচাইতে ছোট্ট গুনাহ হইল আপন মায়ের সঙ্গে জিনা করার সমান। জুড়ে খাও নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে ও মুসলমান, কোন ইমানদার সন্তান আসেনি তার মায়ের সঙ্গে জিনা করতে পারবো নি রে বাবা? না না, কোন ইমানদার কোন মুমিন সন্তান নাই মায়ের সঙ্গে জিনা করবে। জিনা তো দূরের কথা, মায়ের চেহারার দিকে খারাপ নজরে তাকাইতেও পারবে না, কথা দেখি না। কিন্তু নবী যে ফরমাইতরা যে সুদ খাইলো 24 ঘন্টা মায়ের সঙ্গে জিনা করার গুনাহ তার নামায় আমল লেখা হল। নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, আমি মনে করি আর এই কথাটা, এই ওয়াজটা আজকে আমার মুখটা কি হুন্ডা তা নয়, দীর্ঘ 50 বছর থেকে মুসলমানের সন্তানে হুনিয়ার, কিন্তু তারপরেও আমল করেন না, তারপরেও সুদর ব্যবসা ছাড়েন না, ঘুষ ছাড়েন না, কথা ঠিক না। আল্লাহ প্রত্যেক বাইরে হেদায়ত দান করক্কা, সহি বুঝ দান করক্কা, হালাল ফতে উপার্জন করার তৌফিক দেখা। সবে খাও আল্লাহুম্মা আমিন। আর সামান্য জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেটাগিরি করিয়া যারা সুদর ব্যবসা করতায়, সুদর লোকের সম্পর্ক রেখে উপার্জন করতায়, মনে করিও তুমি শান্তিতে আসো না, না শান্তিতে রইতে পারতায় নাই। ও মুসলমান বাবার আমার বাইন কাল, সুদ কুর যারা সুদি লেনদেন করিয়া টেকাওয়ালা হইছে, আপনারা কইবা বড় শান্তিতে তারা আসুন, গাড়ি আছে, বাড়ি আছে, জমিন আছে, বাড়ির সামনে 5 খান গাড়ি তৈ দিছে, আপনারা বাহ্যিক শান্তি দেখায়, কিন্তু তালাশ করি তুকাইয়া দেখো, কুজাইয়া দেখো, এই জমিন সুদ কুরোর দল যারা আছে একজনও শান্তি নাই। হয়তো তার বউয়ে তার উপরে জুলুম করে, নাইলে তার এমন এক গুফুড়ি, এমন একটা মেয়ে তার গরু জন্ম হইছে, মেয়ের কারণে ডেইলি প্রেসারের ট্যাবলেট খাওয়া লাগে। খাও নাউজুবিল্লাহ। নাইলে ওলা এক ছেলে আল্লাহ বানাইয়া দিছ এই সুদ কুররে, এই ছেলের কারণে ছেলে এখন ড্রাগস, বাপে আনের সুদর ব্যবসা করে, ফুয়া গেছে কি ড্রাগস খাবার আছে না, না ইলা বিপদ। তো ওলা অশান্তিতে আছে, ফুয়ার কারণে ঘুমে ধরে না, রাত ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। এটা আল্লাহ বুঝাইয়া দিতে চায়, দেখ হারামে জমিনও শান্তি দেন না, খবরও দিত না তোরে। ও মুসলমান যুবক ভাইয়েরা কল, আল্লাহর নবী বলেন মেরাজ যাইবার সময় আমি একদল মানুষ দেখলাম, ছোট্ট ছোট্ট ফাওয়ালা আর বড় বড় ইন্ডাস্ট্রির মতো ফ্যাট। বড় বড় ইন্ডাস্ট্রি কইতে কি তা বুঝেন? বড় বড় ইন্ডাস্ট্রির মতো ফ্যাট, আর এই ফ্যাটের ভিতরে বড় বড় আজাগর সাপ, আর 2টা ফাম ছোট্ট ছোট্ট খালি এইভাবে ফড়ি যাইতো কিন্তু ফড়ে না। আল্লাহর নবী বলেন আমি জিব্রাইল দেখাইলাম, ও জিব্রাইল, এই যে বড় বড় গরল্লা খান ফেটালা মানুষ, এগুলো খরগুই, এই যে বড় বড় ইন্ডাস্ট্রির মতো ফেটালা ছোট্ট ছোট্ট পাওয়ালা মানুষগুলা কারা? তারা কইলা ইয়া রাসূলুল্লাহ, এরা জমিনের মধ্যে সুদ খাইতো, এরা জমিনের মধ্যে সুদের লোকের সম্পর্ক লাগাইয়া চলতো, এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তারারে এইভাবে খাড়া করিয়া রাখবা। খাও নাউজুবিল্লাহ। বসার সুযোগ নাই, উবানিরও সুযোগ নাই, খালি ফড়িজার পড়তো নাই, এই শাস্তি ভোগ করা লাগবো। আর কিয়ামতের দিন এই সুদ কুটে আপনারা চিনবা। ও মুসলমান বাবারা, আল্লাহর নবী বলেন
কিয়ামতের দিন সুদখোরের দলরে চিনা যাইব বড় বড় ফ্যাট থাকবো বড় বড় ইন্ডাস্ট্রির মতো ফ্যাট থাকবো দূরই থাকি মানুষে চিনি লাইব কিন্তু আমার ফৈসমর বাড়ির ঠাকুরজি জমিনের সুদ খাইতা খাও নাউজুবিল্লাহ ফৈসমর বাড়ির বাইসা কিন্তু জমিনের সুদ খাইতা আজ তো তার ফ্যাটিকো ইন্ডাস্ট্রি দেখা যায় 70টা আজাগর সাপ ফেটের ভিতরে থাকবো দূরই থেকে দেখা যাইব খাও নাউজুবিল্লাহ ও যুবক ভাইয়ের সকল মুরব্বী বাবারা আল্লাহর নবী ফরমাইতরা একদল মানুষ হইলাম এরা সাগরের মধ্যে খালি শুধু হাবুডুবু করে রক্তর নদীর মধ্যে হাবুডুবু করে কোনো পার লইতে পারে না যখন কোনো পারে দিয়ে উঠতে চায় ওই সময় একজন ব্যক্তি পাথর দিয়ে এইটা মারে আল্লাহর বান্দা আবার মাঝখানের মধ্যে চলে যায় আবারও পার লয় উঠতে যায় আরেকজনের পাথর দিয়ে ইটটা মারি দেয় আবার মাঝখানে চলে যায় এইভাবে রক্তর সাগরের মধ্যে খালি হাবুডুবু করে আল্লাহর বান্দারা আমি জিব্রাইলকে জিকাইলাম এই মানুষটা করবো আল্লাহর নবীর জিব্রাইল ডাক দিয়া ফরমায় নবীজি ই বেটাও সুদ খানেওয়ালা বান্দা জমিনের মধ্যে সুদ খাইতো সুদর লগে সম্পর্ক রাখতো সুদর লেনদেন করিয়া আইছে কিয়ামত পর্যন্ত এইভাবে সাগরের মধ্যে হাবুডুবু করতে থাকবো খাও নাউজুবিল্লাহ ও ভাই আই নকল মুরব্বী বাবা খল মেহেরবানি করিয়া সুদর ব্যবসাটা আপনারা ছাড়ি দেন যদি কেউর লগে তাকিয়া থাকে সম্পর্ক আল্লাহর কাছে তওবা করিলাম আল্লাহর কাছে খুঁজো আর নিজের জীবনটারে সংশোধন করো এক হাদিসের মধ্যে আছে কেউ যদি এক দিরহাম সুদ খায় 36 বার জিনা করার চাইতে বড় গুনাহ খাও নাউজুবিল্লাহ এক দিরহাম এক টাকা যদি কেউ সুদ খায় 36 বার জিনা করার চাইতে বড় গুনাহ হলো আজ বছরের পর বছর সুদ খাইয়া খাইয়া যায় হ্যাঁ কিছু মানুষ আছে কইব আমি তো কে কইল ফুড়ি বিয়া দিতে সময় মেয়ে বিয়া দিতে সময় সুদি লাগে মুসলমান তোমারে খে কইছে 3 গুরু দিশিন্নি করতায় খে কইছে বাড়িতে ফাংশন করতায় মেয়ের বাড়িতে তো ফাংশনের কোনো দলিল নাই ফাংশন করলে তো ছেলের বাড়িতে হইতো বিয়ার পরের দিন ছেলের বাড়িতে অলিমা হইতো সুন্নত কিন্তু আজকে ছেলে তার বাড়ি সিন্নি করে না তার বাড়িতে অলিমা করে না তার ফুড়ির বাড়িতে খেনে মেয়ের বাড়িতে খেনে ছেলের বাড়িতে হইতো সিন্নি আমরা উল্টো হয়ে গেছে নানি মেয়ের বাবাওয়ালা না করলে হইতো নাই তোমার একে কইছে না করলে হইতো নাই বিপদ আর মুসিবত যে আমরা ফিটিত মাঝে মাঝে আয় এটা কিতা লাগিয়া আল্লাহ কইতরা মামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম তোমার তান উপরে যে বিপদ আর মুসিবত আয় এটা তোমার তান দয়া তোর খামাই ওয়াফু আন কাসির বেশিরভাগ তুমি ক্ষমা করে দিলে তো আমরা উপার্জন করা আমরা পাত্রর ব্যবস্থা করি দাও দিনদার পাত্রর ব্যবস্থা করি দাও আল্লাহ আমার বেটারে যেন হালাল তরিকায় বিয়া দিতে পারি আমার বাড়ির মধ্যে শরীয়ত বিরোধী কোনো ফাংশন করতাম না কোনো ডেক মেশিন বাজাইতাম না গান তামসা করতি না কোনো প্রোগ্রাম সংগ্রাম না আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার হবিবর তরিকায় যেন বেটারে বিয়া দিতে পারি এমন দামান আল্লাহ তোমার বাড়িতে পাঠাই দিবা শরীয়ত ছাড়া বিয়া মানত না সুবহানাল্লাহ জন্ম লইবার আগে 20,000 ফুড়ি খাইলা বরযাত্রী সারাই খাইয়া গেলা গীতা হারাম খাইলা না নি এই হারাম ইন্টারেস্ট যেগুলো আছে ইন্টারেস্টর টাকা খাইয়া গেলা হালাল খাইলা নি তো হারাম খাইয়া হইলে তো বিয়া তো বেজাল অনু বেজাল ওটার লাগি তো আইজ অশান্তি আর অশান্তি হালাল তরিকায় আপনি বিয়া দেখবা ও মুসলমান বাবারা যুবক ভাইয়ের সকল আপনি যেটা চাইবা আল্লাহ আপনার উফত নিবা আপনি হালাল তোমার মাথার মধ্যে দিয়া দিছি তুমি কোনটা বাজাইতাই নিজে সিদ্ধান্ত করিয়া লো বাদবালা বুঝার ক্যাপাসিটি আল্লাহ আপনারে আমার দিছুন না এটা বাদ এটা বালা এটা খারাপ রাস্তা এটা বালা রাস্তা এটা ফুজুর এটা গুনাহ এটা তাকওয়া এটা নেকি আমরা বুঝার ক্যাপাসিটি দিয়া দিছেন তাহলে তুমি খেনে এই গুনার রাস্তা বাই যাও যে নেকির রাস্তা সুইয়া ও যুবক ভাইয়েরা এখানে শেষ নাই হাদিসের মধ্যে আছে শুধু কোন মানুষ সকলের ঘরের মধ্যে বরকত থাকতো নাই শুধু কোন মানুষ সকলের ঘরের মধ্যে শান্তি রইতো নাই আল্লাহর বান্দারা এই জমিনের মধ্যে শান্তি নাই মরার পরেও শান্তি নাই যদি আপনি হারাম তরিকায় উপার্জন করি টাকা পয়সা বানায় যায় আপনি মারা যাওয়ার পরে এই টাকা নিয়ে পাটপটুরা হইব
আপনার ছেলে সন্তান হলে মেহনত করি আপনি টাকা বানাবা, গুসর টাকা বাড়িতে আনি ফয়েন্তর লাগে বিপদ হয়ে যাইও না, সুদর টাকা বাড়ির জমাইয়া ফয়েন্তর লাগে বিপদ হয়ে যাইও না, নিজের ছেলেমেয়ের লাগে বিপদ হয়ে যাইও না। এটা তুমি ভালো জিনিস তৈয়া যারায় না, টাকা নাই সন্তানের লাগি আগুন জমিন তৈয়া যারায় খাও নাউজুবিল্লাহ। ও মুসলমান, বাকি সব আপনি ছাড়িয়া দেন, ঘোষণা করে দিন আমি মাফ করে দিলাম। আল্লাহর বান্দারা, এটা মাফ করতে কি, এটা তো আপনার হক না, এটা হারাম, আপনি একবারে ছাড়ি দেন। মুমিন যদি হইয়া থাকো, ইমানদার যদি হইয়া থাকো, তাহলে ওই সুদের টাকাটা আপনি ছাড়ি দেন। আর যেটা আপনার হক আছে এটা আপনি লইয়ান, এটা আল্লাহ আপনার উপরেও জুলুম হইল না, আর যার কাছ থেকে আল্লাহ তার উপরেও জুলুম হইল না। তাকে উপার্জন করো। ও বাবারে, এবার বাজাই নকল, মাত্র সামান্য টাকাও যদি সন্তানের লগে থইয়া যাও, এই টাকার মধ্যে আল্লাহ বরকত ঢুকাইয়া দিবা। এই টাকা তোমার জন্য জাহান্নামের আগুন হবে না। আজ তুমি তোমার হুয়ার লাগিয়া, ফুড়ির লাগিয়া খালি টাকা। উমরে সানি উমর বিন আব্দুল আজিজ, আপনি তো জমিন থেকে ছাড়িয়ে যাইবার সময়, যার মর্জিল মৌতর সময়, আপনি আপনার সন্তান লাগে কিতা তৈয়া যারায়, কত টাকা আপনি তৈয়া যারায়। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দারা, আর যদি গোলাম হয়ে থাকো, এই যে মালিক তো আল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ফরমান, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ফরমাইতরা, এই পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই, জন্তু নাই, যার রিজকের জিম্মাদার আমি আল্লাহ না। থেকে উঠলে বারোই গেলায় খালি ঘুষ লড়াই, মানুষের কাছ থেকে সরকারি চাকরি পাইলেইছো, এরপরে ঘুষ চালাও। আল্লাহর বন্দায় কলম মারে না, আছে না নাই? ওই যে কলম মারিয়া যে টাকাটাই আল্লাহ, ওই টাকা নিয়ে তোমার হালাল টাকা গুনতারে তুমি হারাম বানাইলাই, খাও নাউজুবিল্লাহ। বাড়িত মোটামুটি আল্লাহ চলবার ব্যবস্থা দিছ, তোমার ছেলে বিদেশ গেছে, সন্তানের পবিত্র টাকাটারে তুমি বাবায় হারাম বানাইলাই, খাও নাউজুবিল্লাহ। এই হারাম খাইয়া তোমার ছেলেরও ইবাদত মঞ্জুর হবে না, তোমারও ইবাদত মঞ্জুর হবে না। কিয়ামতের দিন যখন সবাই জাহান্নামে হয়ে যাইব, আল্লাহর বান্দা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, ও মালিক রহমতুল্লাহ আলাইহি, এক টাকাও তো গেল না, একবারে খালি করে একজন বাদশা হওয়ার পরে, বাদশা হওয়ার পরে, একজন প্রধানমন্ত্রী হওয়ার পরে সন্তানের জন্য খাবারের মতো কোনো জিনিস গড় না। ইন্তেকালের সময় মানুষে জিকাইলা, ও বাদশা জাফানা আমিরুল মুমিনিন, সন্তানের জন্য তুমি কিতা তৈয়া দাঁড়াই বলে কিচ্ছু নাই। তারা যদি আল্লাহর বান্দা হইয়া উপার্জন ছাড়ি দিতাম, সুদর ব্যবসা ছাড়ি দিতাম, হাত উঠায় সবাই খাও ইনশাআল্লাহ, তোরা করে খাও ইনশাআল্লাহ, আমরা হালাল খাইতাম খাও ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি প্রত্যেক পাক্কা 3-4 বার আইয়া আসছি, মনে হয় 4 বার আইছি। আজকে আমি আমার বয়ানও আসো 7টার থেকে, তাই বদলা বদলি আপনার লোক তোরা জান বাঁচিছে। আমি তোর আফগান যেতাম বারু বাড়ি, আমার বাড়ি কান দক্ষিণ হাইলাকান্দি, তো এই ভাই ওয়াজ একটু যদি হরি যাইতে যাইতে 2-2:30 বাজে, ডেইলি যদি ইলা উগুমা হই তো এমনও মানুষ অসুস্থ হয়ে দিনও তাকে। আমার ভাই নকল আমি 4 নম্বর বাড়াইছিলাম হুজুর, 3 নম্বর না 4 নম্বর, 4 নম্বর বাড়াই আছে আমার লোক দেখা হয়েছে না আপনারা। আর আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এবার আমি ওয়াজ কিছু কম করি, আরেকবার আইলে ইনশাল্লাহ বেশি করবো। কারো শরীরে মানের না, বেশ অসুবিধা। বাড়ি খানো কিলা যাইতাম খালি ও চিন্তা থাকে, আল্লাহ নিয়ে পৌঁছাইতা দোয়া করবা, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনার কাছে অনুরোধ করি, আর আমরা তো হালাল পবিত্র খানি খাইতাম, আর আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানতাম, বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ গালাইতাম সময় মতো পড়ি লইতাম। নামাজ ছাড়িও না, দোকানও থাকো, বন্দর খেত থাকো, মাস্টরিত থাকো, চাকরিত থাকো, যুবক মা, ডেইলি যত মানুষ মারা যায়, আমরার বয়সী বেশিরভাগ মানুষ মরণ না মরণ না। আগে দেখতাম মুরব্বী অকল বেশি মারা যাইত, এখন আপনার নিউজ পড়িলে, খবর পড়িলে, ফেসবুক খুললেও দেখা যায় যত মানুষ দুনিয়াত মারা যায় বেশিরভাগ তোমার আমার মতো যুবক। কোন দিন
মারা যাইবাই কবরের বাসিন্দা হয়ে যাইবাই 2-4 ওয়াক্ত 5 ওয়াক্তর নামাজ খোঁজা লইয়া যদি কবরের কোনো কারণবশত খোঁজা হয়ে গেলে আদায় করে নিব খালিস নিয়ত যদি থাকে ওয়াদা করিলাই ইনশাআল্লাহ নামাজ আর ছাড়তাম না সবে কই ইনশাআল্লাহ এই জমিনের মধ্যে আপনি আপনার দোয়া যদি আল্লাহর কাছে মঞ্জুর করতে চাও ইবাদত যদি কবুল করতে চাও আপনার জিকির আজকার তিলাওয়াত যদি কবুল করতে চাও প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া এতে মাটি কাম করিয়া খাও রিক্সা চালাইয়া খাও দিন মজুরি করি খাও বন্দর মধ্যে ক্ষেত করি খাও রাস্তার মধ্যে পাথর বাঙ্গার খাম করে খাও শরম নাই এটা হালাল খানি খাইবাই খাইতেও মজা পাইবাই হালাল খাইয়া ঘুমাইলেও রাত্রের ঘুমটার মধ্যে তাকে বরকত সুবহানাল্লাহ। এই যে হারাম খানাওয়ালা সমাজের ভিতরে যারা আছে এরার তো রাত ঘুমও বলা মতো হয় না। যত মানুষ সুদর লগে সম্পর্কিত বেশিরভাগ মানুষের রাত ঘুমে ধরে না, আর যদিও ধরে তো অনেকে আপনার ঘুমোর ট্যাবলেট খায়, আর যদি কেউ ঘুমোর ট্যাবলেট খায় না তো প্রেশার বাড়ে খবের খালি। এই জমিনের মধ্যে যারা সুদর লগে সম্পর্ক করিয়া আছে এরা জমিনের মধ্যেও শান্তিতে নাই, কবরের মধ্যে গেলে আর শান্তি থাকবে না। এই জন্য বাবারা যুবক ভাই এই নকল প্রথমে আমরা ঠিক করিলাই তুমি জমিনও খাদ্যটা কেমনে হালাল বানানি যায় পবিত্র বানানি যায়। আল্লাহ ফরমাইতরাম ও মানুষ খাল আমার জমিন থেকে তোমরা হালাল খাও পবিত্র খানি খাও। তার মানে আল্লাহ হারাম খাইতে নিষেধ করতরা বান্দা তুমি হারামের মধ্যে খেনে যাও। যদি হালাল আর পবিত্র খানি খাইতে হালাল আর পবিত্র গেজা খাইতায় দেখতায় তোমার ইমানি কেমন ফাওয়ার ইমানি কেমন তাকত, তোমার নমাজও মজা লাগতো জিকিরও মজা লাগতো তিলাওয়াতও মজা লাগতো। হালাল খাইয়া বান্দা যদি ঘুমায় ফজরের আজান শুনিয়া হুতিয়া থাকতে পারতো না, ঘুম থেকে উঠা লাগবো হোকা সুবহানাল্লাহ। হাদিস পেশ করতে সাথে সাথেই আমল করে লইতা সুবহানাল্লাহ হোকা। কিন্তু আমরা মাসের পর মাস বছরের পর বছর কোরআনের কথা শুনিয়ার হাদিসের কথা শুনিয়ার কিন্তু সঠিকভাবে আমল করিয়া পাইয়াই নকল 40-50 বছর বাঁচবাই দুনিয়ায় বা 60-70 বছর এই হায়াতে জিন্দগি ভালো আমল করতা, ভালো আমলের লগে জুড়িয়া থাকতা, হালাল খাইতা, হারাম তাকি বাঁচিতা, এবাদত যখন খতরা ফিকির রইত ওখানে আল্লাহর কাছে মকবুল কিলা করা যায়, কবুল কিলা বানানি যায়, এবং কোনো গুনার কামর লগে জুড়িতা না, গুনার কামর সহযোগিতা করতাম, বালা খাম হইলে সহযোগিতা করতাম। যেমন আজকে এখানে যুবক হলে মসজিদরে কেন্দ্র করিয়া দিনী জলসার আয়োজন করছে, এটা বালা খাম। তো ওই রকমের যত বালা খাম আছে তার জুড়িতা জুড়বার লাগে চেষ্টা করতে। আল্লাহ ফরমাইতরা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তুমি তাই নেকির খাম বালা খাম তাকওয়ার খামো একে অন্যের সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কামও একে অন্যের সাহায্য করিও না। কিন্তু আজ আমরা এমন অবস্থা হয়েছে গুনার কামও সহযোগিতা করে, নেকির খাম বালা খাম করে দি খালি করে, ঠেলা ঠেলিও করে। আল্লাহ আমরা প্রত্যেকের বুঝার তৌফিক দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। দিনের খামল লাগিয়া বালা খামল লাগি তাকওয়ার খামল লাগি আপনি চেষ্টা করেন যদি আল্লাহর পক্ষে, এটা বড় দাম, এটা বড় দামি জিনিস। প্রত্যেকে জানেন আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে যখন আগুনিত ফেলাই দিল তো বেঙ্গে বুকুর মাঝে ফানি লইয়া কেসে আগুন নিভাইবার লাগে। তো জিগানি হইল বেং তোমার বুকুর ফানি আগুন নিবিব নি? বেঙ্গে কইল আমি জানি আমার বুকুর ফানি আগুন নিবিত না, কিন্তু আল্লাহ তো দেখবা আমি ইব্রাহিমের পক্ষে আছি, আল্লাহর দিনের পক্ষে আছি, আল্লাহর পক্ষে আছি। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেল। এই চেষ্টার উপরে আল্লাহ খুশি হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত
ব্যাঙ মারা নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ। গিরগিট নামে একটা প্রাণী, লৌ শিশিখন, যেটা ফু দেওয়া শুরু করছে। তারে জিগাইলা, তুই ফু দে রে, যে তোর ভুয়ে কতমান আগুন বড়। আমি জানি আমার ভুয়ে আগুন খুব বড় বড় হইতো না, তবে নমরুদে তো বুধ ভাইব আমি তার পক্ষে আছি, ইব্রাহিম জালানির পক্ষে আছি। এই চেষ্টাটা, অবৈধ চেষ্টাটা আল্লাহর গেছে, আল্লাহর বেজারির কারণ হয়ে গেল। এই অবৈধ চেষ্টার কারণে এই প্রাণীটা নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহর নবী বলেন, এক ডান্ডা দিয়ে যদি মারতে পারো 100 নেকি নামায় আমল আল্লাহ উঠে। সুবহানাল্লাহ। বালাখামর সামান্য চেষ্টা একটা ব্যঙ্গে করার কারণে কিয়ামত পর্যন্ত তারে মারা নিষেধ হয়ে গেল। আর গিরগিটে দিনের বিপক্ষে করার কারণে তারে মারলে সব পাওয়া যায়। তো আমরা বালা কাম করতাম, বালা কামর লগে জুড়িয়া রইতাম, গুনার কাম করতাম না, গুনার কাম করনেওয়ালার সহযোগিতা করতাম না, হোকা ইনশাআল্লাহ। আর সব সময় আমরা চিন্তা ফিকির ওখান করতাম যে হালাল খাওয়া যায় কিলা, হারাম থেকে বাঁচা যায় কিলা। নমাজ তো ফড়িয়ারাই অনেক আছে, রোজা রাখের, হজ করেন, জাকাত দেন, বালা কাম করেন, কিন্তু কবুল না, ফায়দা ফার না, দুনিয়া তো ফার না, কবর গেলেও হইতো না। তার কারণ হইছে গিয়া আপনার ইবাদত, আপনার নেক কামগুলা, জিকির আজকার, তিলাওয়াত, এই সমস্ত আল্লাহর কাছে মঞ্জুর হইত, কবুল হইতে হইল প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। এখন আপনি 50 যদি হজ করিলেন গিয়া হারাম সম্পদ লইয়া, আপনি ডেইলি যদি তাহাজ্জুদ মসজিদ গিয়া পড়েন আর খানাটা গেজাটা যদি হারাম থাকে, এই তাহাজ্জুদে আপনার বেহেশত নিতে পারত না। এই জন্য সর্বপ্রথম আমরা গেজা যেটা আছে, খাদ্য যেটা আছে, রিজেক যেটা আছে, ওটারে আমরা হালাল খাইত, ওটারে হালাল বানানি যায় কিনা ও চেষ্টা করত। আল্লাহ ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ ফরমাইতরা, ও ঈমানদার মানুষ সকল, তুমি তাই হালাল আর পবিত্র গেজা খাও। আমি আল্লাহ যেটা রিজেক দিছি, রুজি রুটি দিছি, এটার থেকে তুমি তাই কিতা খাও, হালাল আর পবিত্র খাও। পাক পবিত্র যেটা, ওটা খাইবার লাগিয়া আল্লাহ নির্দেশ দিতরা কোরআন। আর তুমি তাই আল্লাহ শুকরিয়া আদায় করো যদি আল্লাহর বন্দা হইয়া থাকো। যুবক ভাইয়াই নহল, মুরব্বী বাবারা, আল্লাহ নির্দেশ করতে হালাল খাইবার, পবিত্র খাইবার লাগি। কিন্তু এই সমাজের ভিতরে অনেক মানুষ আছে সুদর ব্যবসা করে, চক্র সুদর মধ্যে টেকা দেয়, এরপরে বন্ধন লইলা, আসরানি বন্ধন, বেটি মানুষ দিয়া, গ্রুপ বান্ধিয়া, এটা তো সুদ। আপনি 18,000 টাকা, 15,000 আল্লাহ দিতে 18,000 দিলেও তো সুদ হয়ে গেল। এক মানুষের কাছ থেকে যদি আপনি 1,000 টাকা খরচা নয় আর দিতে সময় 1 টাকা লাগাইয়া দেন, বলে তোরা বুঝিয়া দিও, 1 টাকা বুঝিয়া দেন, তো হারাম হয়ে গেছে। তো একদিকে আপনি কিছু মানুষ চক্র সুদর মধ্যে আছে, কিছু মানুষ বন্ধনার লাইনে আছে, কিছু মানুষ আপনার জমিন বন্ধক রাখিয়া খাইতরা, কিছু মানুষে বিভিন্ন জিনিস বন্ধক রাখিয়া খাইতরা, ব্যবহার হতরা। এরপরে কিছু কিছু এলাকা আছে যেমন দানের উপরে আপনার টেকা দেওয়া হয়। তো অনেক লাইনে মানুষে আপনার সুদের ব্যবসা করে। এখন তো সুদ, আগে তো আমরা সুদ উনতাম, এখন আর সুদ নাই, নাম বদলে ইন্টারেস্ট হয়ে গেছে। মানে বোঝা যায় এগো মনে হয় হালাল হইব, নাউজুবিল্লাহ হোকা, এটা মনে হয় হালাল হইব, নয়া ডিজাইনের নাম রাখা হয়েছে ইন্টারেস্ট। এগে আর কোনো অসুবিধা নাই। আইজ আমরা দুনিয়ার খুনায় খুনায় লাঞ্ছিত, অপমানিত, আমরা বড় বড় সমস্যার সম্মুখীন হইয়ার কিতা লাগিয়া আমরার ইবাদত, আমরার নমাজ, আমরার দোয়া, আমরার জিকির, ইতার থেকে কোনো অ্যাকশন পাইয়ান না, ইতার থেকে কোনো চূড়ান্ত কোনো ফায়দা পাইয়ান না। আর ফায়দা না পাওয়ার পিছনে কারণ হইল গিয়া হারাম খাদ্য, হারাম খাদ্য। মুসলমান বাবারা আমার ভাই, এখন এই জন্য আমরা হারাম থেকে বাঁচিতাম, হালাল খাইতাম।
সুদর লগে যদি সম্পর্ক থাকে ছাড়ি দিতায়। ঘুষ খাওয়া হারাম, কিন্তু অনেক মানুষ আছে বিয়ান থেকে বিয়ানে সকালে উঠিয়ে বার হইল সারাদিন ঘুষের ব্যবসাও হয়। ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ফরর হক খাওয়া হারাম। তো এখন এই সমস্ত কাজের মধ্যে যারা জুড়িয়া আছে, আজ তো বেশিরভাগ জুড়িয়া আছেন এটার মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইতরা ইলা জামানা আইব সুদ ছাড়া মানুষ রইতা না। যারা সুদ ছাড়া রইবা এরারে সুদে আসর করে লইব গিয়া হইবা কিলা। ধরিলেন আপনার মসজিদের ইমাম সাহেব, তাই তো সুদ খাইন না, কিন্তু সুদকুরের বাড়ির থেকে চা দেওয়া হইলো ফাটাইয়া, টিফিন দেওয়া হইলো ফাটাইয়া, এটা তান ফেটো গেছে নি না গেছে না, তানে আসরে ভাইল নি না ভাইল না। মহল্লার ভিতরে একজনের সুদ খার, তার লগে সবার সম্পর্ক আছে, তার বাড়িতে আসা যাওয়া আছে, চা খাওয়া আছে, ই আসরে ভাইছেন না ভাইছে না, উঠা বসা আছে, ই আসরে ভাইল। তবে যে ফরমাইতরা ইলা এক সময় আইব সুদ ছাড়া মানুষ হইতে না, আর যারা বাকি রইবে এরা সুদে আসর করে লইব গিয়া। আইজ আমরা এই পজিশনও আছি, প্রত্যেক মানুষরে সুদে আসর করে বেলাইছে। যার ধরুন নমাজ পড়তে মজা লাগেন না, জিকির মজা লাগেন না, তিলাওয়াত মজা লাগেন না, তাসবিহ তাহলিল মজা লাগেন না, ওয়াজ মাহফিল বালা লাগেন না, গান বালা লাগে, দুনিয়ার কোনো জিনিস হইলে ওটা মজা লাগে। এরপরে কোনো বিপদ আইলে মুসিবত আইলে আমরা বড় বড় ফির হল বুজুর্গ হল আনি দোয়া করাই, কিন্তু না অ্যাকশন পাওয়া যায় না, বদলা কিচ্ছু পাওয়া যায় না। কি তো হইল রে না, আগর ফির হল আর নাই এখন আর, আগর ফির হল নাই। আগে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। আগে নো গেজা হালাল বেশি আসলো, আগে হারাম। আজ থেকে 10-15 বছর আগে বন্ধন আসলো না। ও যখন গুট বান্ধি বান্ধি বেটিন থেকে বন্ধন লইতরা, বেটায়ও দিলার ফাটাইয়া তার বউরে আর এক বেগানা বেটার সামনে নিয়ে বুয়ার নিয়া, একদিকে তার বউরে বেগানার সামনে হারাম তরিকায় বুয়াইল। এখানে তো জিনা, ওর চৌকর জিনা আছে নানি, দিলর জিনা আছে নানি, অপর দিকে সুদি লেনদেন। তো দয়াটা তো বৈধ। আপনারা 20-30 বছর আগে আগর মানুষ যারা কোনোদিন মুরব্বী হলে, আমার গাঁর মুরব্বী আমার বাপ সহ LIC কিতা জিকাইতরা, LIC কেন গাড়ি নি জিকাইতরা, এতদিন এক মুরব্বী জিকাইতরা LIC গু মানে উফরে দি যায়নি না, তলর গাড়ি হতা মানে ফ্লাইট নি মনে করছেন তাই। কিন্তু আগর মানুষে LIC কি জিনিস তারা জানে না, সাহারা কি জিনিস তারা জানে না, বন্ধন কি জিনিস জানে না। আইজ এটা তত সুন্দর নাম রাখা হয়েছে, ইন্টারেস্ট আছে। আপনি 20,000 দিনতে 30,000 হইবা, অত সুন্দর নাম দিয়া মানুষ বোকা অবস্থায় দুনিয়ার মুহে পড়িয়া হাগল লইয়া খালি সুদর ব্যবসাত হামার গিয়া। যার দরুন যত সুদর ব্যবসাত আগুয়ার, অত মানুষের জিন্দগির এবাদত বন্দেগী সব পিছনে যার আমল বরবাদর। এরপরে আপনার যদিও বাহ্যিক দেখের সম্পদ, কিন্তু সম্পদ নাই, এটা তার লাগে খাল বানাইয়া, তার আওলাদর লাগে একটা খাল বানাইয়া তুই যার। তো আগর মানুষে হালাল খাইতা বেশি, সারাদিন বন্ধ কাম করতা, পুরি লাগাইলা, বেগুন লাগাইলা, টমেটো লাগাইলা, ফরাস লাগাইলা, সারাদিন মেহনত করতা, কষ্ট করে খাইতা, বন্ধ খেত করি ভাত খাইতা, মেহনত করে খাইতা, রুজি কাম করে ভাত খাইতা। তো হালাল খানি আসলো, হালাল গেজা আসলো, ওটার লাগে দোয়া করতে দেরি হয়েছে, কবুল হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে কোনো মানুষে মুরব্বী হলে গফর হয় বলে, আগে অমুক সাহেব আইসন, মেয়ে গয় না যেমতে হাত উঠাইছুন, সারা মানুষ লইয়া বলার দোয়া করছুন। দোয়াত রইতে রইতে একদিন 2জন মুরব্বী গফতরা হাঁটু ফানি হয়ে গেছে বন্ধ বলে, তারা দোয়া শেষ করে যাইতে এত মেঘ বন্ধু, আরে দোয়ার মহফিল করা হয়েছে, মেঘ দে না করি। এখন দেখা যায় মেঘর জুড়ি ঢের না, জমিন শুকাই গেছে, ফাটি গেছে, ফিরসা আনা হইলো, বুজুর্গ আনা হইলো, আলিম উলামা জমানি হইলো, দোয়া করতে করতে চকুর ফানি ফালাইয়া দাঁড়ে পড়ে, কিন্তু মেঘ দে না, কিতা হইল রে বলে, নাই তার আগর জমানার ফিরা কিও নাই, আর আগর আলিমও হলো নাই। এ সারা ঠিক আছে, সফলতা আছে, ফিরও আছে, আলিমও আছে, কিন্তু দোয়ার মধ্যে ফায়দা হয় না। কিতা লাগে জানেননি? দোয়া যারে দি হরাই তাই আওয়ার বাদে হইলে চা খাওয়াইলা, শরবত খাওয়াইলা, আইয়াল্লা নাস্তা করাইলাইলা। এমন বাড়ির থেকে খাবার হয় যেগুর বাড়িতে সুদর সম্পর্ক, এমন বাড়ির থেকে খাবার হয় যেগুর বাড়িতে হারামর সম্পর্ক, এমন বাড়ির থেকে খাবার হয় যেগুর বাড়িতে বন্ধনার সম্পর্ক, এমন বাড়ির থেকে খাবার হয় যেগুলো জমিন বন্ধ রাখিয়া খার। এই যে হারাম খাইয়া তাইন মাহফিল আইলা দোয়া করাত, তো ইনু আইয়া দোয়া করবার আগে তো দোয়ার দরজার তালা লাগাইয়া আইসই, দোয়া হবল হইতো হান থাকি।
যুবক ভাইয়ের হল, মুরব্বী বাবারা, এই জমিনের মধ্যে আপনি আপনার দোয়া যদি আল্লাহর কাছে মঞ্জুর করতে চাও, ইবাদত যদি কবুল করতে চাও, আপনার জিকির আজকার তিলাওয়াত যদি কবুল করতে চাও, প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। এতে মাটি কাম করিয়া খাও, রিক্সা চালাইয়া খাও, দিন মজুরি করি খাও, বন্দর মধ্যে ক্ষেত করি খাও, রাস্তার মধ্যে পাথর বাঙ্গার খাম করে খাও, শরম নাই। এটা হালাল খানি খাইবাই, খাইতেও মজা পাইবাই। হালাল খাইয়া ঘুমাইলেও রাত্রের ঘুমটার মধ্যে তাকে বরকত। সুবহানাল্লাহ। এই যে হারাম খানাওয়ালা সমাজের ভিতরে যারা আছে, এরার তো রাত ঘুমও বলা মতো হয় না। যত মানুষ সুদর লগে সম্পর্কিত, বেশিরভাগ মানুষের রাত ঘুমে ধরে না। আর যদিও ধরে, তো অনেকে আপনার ঘুমোর ট্যাবলেট খায়। আর যদি কেউ ঘুমোর ট্যাবলেট খায় না, তো প্রেশার বাড়ে খমের খালি। এই জমিনের মধ্যে যারা সুদর লগে সম্পর্ক করিয়া আছে, এরা জমিনের মধ্যেও শান্তিতে নাই, কবরের মধ্যে গেলে আর শান্তি থাকবে না। এই জন্য বাবারা, যুবক ভাই, এই নকল প্রথমে আমরা ঠিক করিলাই তুমি জমিনও খাদ্যটা কেমনে হালাল বানানি যায়, পবিত্র বানানি যায়। আল্লাহ ফরমাইতরাম, ও মানুষ খাল, আমার জমিন থেকে তোমরা হালাল খাও, পবিত্র খানি খাও। তার মানে আল্লাহ হারাম খাইতে নিষেধ করতরা। বান্দা তুমি হারামের মধ্যে খেনে যাও। যদি হালাল আর পবিত্র খানি খাইতে, হালাল আর পবিত্র গেজা খাইতায়, দেখতায় তোমার ইমানি কেমন, ফাবার ইমানি কেমন তাকত। তোমার নমাজও মজা লাগতো, জিকিরও মজা লাগতো, তিলাওয়াতও মজা লাগতো। হালাল খাইয়া বান্দা যদি ঘুমায়, ফজরের আজান শুনিয়া হুতিয়া থাকতে পারতো না, ঘুম থেকে উঠা লাগবো। হোকা সুবহানাল্লাহ। যদিও মসজিদও যাইতে পারে না, বাড়ি তুটিয়া নমাজ আদায় করি লাইব। কথা লাগিয়া সুদর লগে যদি সম্পর্ক থাকে, ছাড়ি দেও। আল্লাহ ফরমাইতরাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমাইতরাম, ও ঈমানদার মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর বকায়া সুদ যে কোন আছে ওগুনটা ছাড়ি দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হও, মুমিন হও। এটা কার কথা? জোরে করে হোক, কার কথা? এক নম্বরে আল্লাহরে ডরাও। যদি কোনো বান্দায় আল্লাহরে ডরাইলায়, ওই জমিনের মধ্যে বান্দায় গুনাহ করতো না, গুনার খামো যাইতো না। ডরানেওয়ালা বান্দা কোনোদিন ফরর হক খাইতো নাই, অন্যর জমিন আত্মসাৎ করতো নাই। ডরানেওয়ালা বান্দা তার বিবিরে আপনার বন্ধন লইবার লাগি ফাটাইতো নাই। আল্লাহর ডরানেওয়ালা বান্দা এলআইসি যাইতো না, সাহারা যাইতো নাই। আল্লাহর ডরানেওয়ালা বান্দায় বন্ধন লইতো নাই। আল্লাহর ডরানেওয়ালা বান্দায় জমিন বন্ধক রাখতো নাই। আল্লাহর ডরানেওয়ালা বান্দায় দানর উপরে টেকা দিত নাই, চক্র শুধু টেকা দিত নাই। এক কথায় যারা আল্লাহর ডরায়, এরা জমিনের মধ্যে গুনাহ করতে পারে না। এই জন্য সর্বপ্রথম আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় যদি অন্তরের মধ্যে থাকে, দুনিয়ার সব গুনাহ থেকে আপনি বাঁচি যাইবা। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ অর্ডার দিতরাম, সুদ আছে, সুদর লগে সম্পর্ক আছে, সুদর ব্যবসা তোমরা আছো। ও আল্লাহর বন্দারা, বকায়া দেখুন সুদ আছে, তোমরা ছাড়ি দেও। ইমানদার যদি হইয়া থাকো, তাহলে সুদর কারবার তোমরা বন্ধ করি দেও। এই কথাটা তো দুনিয়ার কোনো মানুষের কথা নাই, এই কথাটা দুনিয়ার কোনো আলিমের কথা নাই। 40 বছর থাকি, 50 বছর থাকি আপনি শুনিয়া যাইতরা। আল্লাহ কইতরা, ইমানদার যদি হইয়া থাকো, মুমিন যদি হইয়া থাকো, সুদ ছাড়ি দিতায়। কিন্তু কত মুসলমান ইমানের দাবি করে সুদ ছাড়ে না, আসে না নাই। আমরা যদি মুমিন হই, আমরা যদি ইমানদার হই, আজকে তাকে আমরা সুদর লগে সম্পর্ক থাকলে আমরা ত্যাগ দিলেইতাম। হাত দেখো ইনশাআল্লাহ। এটা অর্ডার আল্লাহ। ও মুসলমান বাবারা, আমার যুবক ভাইয়ের হল, আমি বলতেছিলাম, এই জমিনের মধ্যে আপনার ইবাদত কবুল হইতে হইলে
নমাজ রোজা হজ যাকাত ইত্যাদি কবুল হইতে হইলে, দোয়া কবুল হইতে হইলে প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। হালাল খাইবাই যখন, তখন দোয়া করবাই, দোয়া করতে দেরি হইব, আল্লাহর দরবার মঞ্জুর হইতে দেরি হইত না। একটা উদাহরণ দেই, হালাল খানেওয়ালার দোয়ার মধ্যে কেমন একশন কত জলদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ও মুসলমান, হাজ্জাজ বিন ইউসুফ নামে এক বাদশা ছিল। ওই জামানাত আলিম উলামা বুজুর্গ হলে তার বিরুদ্ধে কোনো কথা কইলে, কোরআনের পক্ষে হাদিসের পক্ষে কথা কইলে, কিন্তু তার বিপক্ষে যদি চলে যায় তো ওই বান্দারে লগে লগে জেলখানায় বন্দি করে দিত। নাউজুবিল্লাহ। এখনো অনেক বাদশা মুসলমান কিন্তু জালিম আছে না নাই পঞ্চায়েত। এই তো আরবর বাদশায় একজন মক্কা শরীফের একজন ইমাম আপনার কোরআনের পক্ষে কথা কইছেন, গেছে কি বাদশার বিপক্ষে, বর্তমানে জেলো বন্দি করে তুই দিছে। ও যুবক ভাই, নকল হাজ্জাজ বিন ইউসুফের উলামায়ে কেরাম ওখলার উপরে জুলুম করত, যার কথা তার বিপক্ষে চলে যাইত, জুলুম অত্যাচার করত, ফাঁসি দিত। একজন আল্লাহর বান্দা একদিন ডাক দিয়া কইল, ও বাদশাহ, তুমি যে আলিম উলামা ওখলরে মারো, কষ্ট দেও, জেলখানাত বন্দি করে রাখো, ওরা যদি তোমার বিরুদ্ধে দোয়া করে তুমি তো ধ্বংসই যাইবাই, জ্বলি যাইবাই, তুমি কি বুঝো না? বাদশাহ কইলে, তা আমি বুঝি রে বা, ইতাই যে দোয়া করলে মানে মারিলেই বা, এটা বুঝি, তবে আমি একটা কৌশলে করিয়া। বলে কিলা? বলে প্রত্যেক 40 দিনের ভিতরে ভিতরে একবার এরিয়া যে গুনতে বদুয়া করতাম, গুনতরে হারাম জিনিস দিয়া দাওয়াত খাওয়াই দিলাম, তো কয়দিন পর্যন্ত তার আর দোয়ার আসমানি দিয়ে যাইতো না, আর আমারও কোনো ক্ষতি করতে পারত না। আবার এক মাফো যখন গেল, আমি আবার আর একবার খাওয়াই দিলাম দাওয়াত নিয়ে। নাউজুবিল্লাহ হুক্কা। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, একবার ওই বাদশাহ তার বাড়ির মধ্যে একটা ফাংশন করলো, উলামায়ে কেরাম ওখলার দাওয়াত দিল, বুজুর্গ ওখলার দাওয়াত দিল। দাওয়াত যারা পাইছেন তারা সবাই দাওয়াতের মধ্যে হাজিরি দিল, কিন্তু একজন আল্লাহর বান্দা দাওয়াত গেল না। নাম হইল সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ আল্লাহর ওয়ালি। ফেন গেল না, কইলা না না, আমি গুরুবার দাওয়াত খাইতাম না। এখন দাঁড়া খাসা, তাহলে তো বিপদ আছে, জঙ্গল গিয়ে লুকাইছে, দাওয়াত না যাই পারলে। বাদশাহ দেখলো সাইরোবার কুর সব আইছে, চতুর্পার্শ্বের সব দাওয়াত আইলা, ই বেটা কিটা লাগি আইলো না। প্রশাসন পাঠাইলো, যাও পুলিশ যাও, যেন পাইবাই দরিয়া আনো। আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াত এখানে গ্রহণ করলো না, আমি বাদশার হুকুম খেনে মানলো না। আল্লাহর বান্দারা, সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহির জঙ্গল থেকে দরিয়া না হলো। ও সাঈদ, তুমি বাদশার হুকুম খেনে মানলাই না? বলে, আমি এই জন্য মানি নাই, আমি সব কিছু মানি, কিন্তু তার বাড়িতে আমি খানা খাইতাম না। আমি জানতে পারছি সে হারাম খাওয়ায়, সে আপনার অবৈধ জিনিস দিয়ে আপনার উলামায়ে কেরাম বুজুর্গ হলরে খাওয়াইবার চেষ্টা করে, এই জন্য আমি তার বাড়ির দাওয়াত খাইতাম না। বাকি কোনো হুকুম থাকলে মানা যাইব, কোনো অসুবিধা না। দরিয়া না হলো, বাদশাহ ডাক দিয়া দিকাইল, সাঈদ, তুমি আমার হুকুম লঙ্ঘন করলে কিতা লাগিয়া? আমার বাড়ির দাওয়াত কেন আসলা না? আমি তোমার বাড়ির দাওয়াত খাইতাম না, আমি তোমার দাওয়াত গ্রহণ করতে চাই না। তুমি আমারে মারো, তুমি আমারে যে কোনো শাস্তি দিতে পারো, কিন্তু তোমার মতো জালিমের গরু আমি দাওয়াত খাইতাম না। এই কথা হওয়ার পরে মাথা গরম হয়ে রইত না। ও যুবক ভাই, বাদশাহ সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি কইল, ও সাঈদ, তুমি আমার বাড়ির যে দাওয়াত আসলা না, এর পরিণাম কি হইব জানো নি? তুমি যে আমার হুকুম লঙ্ঘন করলে তার পরিণাম কি হইব জানো? বলে, যেটা হোক আমার কোনো অসুবিধা নেই, আপত্তি নাই, আপনি দিতে পারেন, যে কোনো কাজ করতে পারেন। সঙ্গে সঙ্গে বাদশাহ ফাঁসির অর্ডার দিয়া দিল। সাঈদ বিন জুবাইর ফাঁসির মঞ্চ দুটাও আমার কথার লঙ্ঘন করলো খেনে। আল্লাহর বান্দা সাঈদ বিন জুবাইর
ফাঁসির মঞ্চের মধ্যে উঠানি হইল, গলার মধ্যে রশি লাগানি হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই সময় হাত উঠায় আল্লাহর দরবারে একটা দোয়া করলা, ও মালিক, কত আলিমুল আমা বুজুর্গ হলো রে, ওই জালিমে জুলুম করলো, অত্যাচার করলো। আল্লাহ ওলামায়ে কেরাম হলো রে, বুজুর্গ হলো রে, ওই জালিমের অত্যাচার থেকে হেফাজত ফরমাও। আল্লাহ তুমি তার হেদায়ত করো। হেদায়ত যদি থাকে না আল্লাহ তুমি তার একটা ব্যবস্থা নেও রে আল্লাহ। আল্লাহ কত বালা মানুষরে ফাঁসি দিল, কত বালা মানুষরে কষ্ট দিল। কিতাবের মধ্যে লেখন সাইদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহি দোয়া করতে দেরি হয়েছে, ওই দোয়া আল্লাহর গেছে কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওইদিকে গলার মধ্যে ফাঁসির রশি টান মারা হলা, সাইদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেল। ওইদিকে বাদশার তাপ উঠে গেল, জ্বর উঠে গেল। দোয়া করতে দেরি হইছে, কবুল হইতে দেরি হয় নাই। এমন জ্বর উঠিল, বাদশায় চিল্লানি শুরু করলো, আমার শরীর জ্বলের, আমার শরীরের মধ্যে জ্বলের। ওই জ্বলের হইতে হইতে শেষ পর্যন্ত ওই বাদশা জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার, সবে খাও। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, হালাল আর পবিত্র খানেওয়ালার দুয়ার মধ্যে অ্যাকশন আছে না নাই? আইজো অ্যাকশন আছে। হালাল খাইয়া দোয়া করো রে বাবা, সুদর টেকা খাইও না, ঘুষর টেকা খাইও না, জমিন বন্ধ কর টেকা খাইও না, চক্র শুধু দিয়া খাইও না। রুজি খাম করিয়া খাও, মাটি খাম করিয়া খাও, ব্যবসা বাণিজ্য করিয়া খাও, হালাল খাও। খাইয়া দেখো শরীরের মধ্যে মজা লাগবো, এবাদতও মজা লাগবো, এই জমিনে চলাফেরা করতে মজা পাইবা, এমনকি ঘুমাইতেও পর্যন্ত জমিনও মজা পাইবা। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবারা, সুদর লগে সম্পর্ক থাকলে আমরা, যারার সম্পর্ক আছে আমরা ছাড়ি দিতাম। আল্লাহ ফরমাইতরা সুদর লগের সম্পর্ক যদি তোমরা ছাড়ো না, আমার ওয়ার্ডার যদি মানো না, আমার হুকুমর যদি পাবন তোমরাও না, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। নাউযুবিল্লাহ। কত বড় কথা। তোমরা সুদ খারায়, সুদি লেনদেন হড্ডায়, চক্র সুদর লগে সম্পর্ক করিয়াছো, তোমরা বন্ধনের লগে সম্পর্ক করিয়াছো, বিভিন্ন সংস্থার মাধ্যমে তোমরা সুদ বক্ষণ হড্ডায়, সুদর লেনদেন হড্ডায়। এটা যদি তোমরা ছাড়ো না, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা ছাড়ো না, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। নাউযুবিল্লাহ। ও যুবক ভাই, আই নকল। তবে আল্লাহ ফরমাইতরা তোমরা যদি তওবা করিলাও, তওবা যদি করিলাও, বলে আর কোনদিন সুদ খাইতাম নাই, তাহলে তোমরা মেইন টেকা যেগুন আছে এগুন তুমি ঘুরাই আনতে পারবাই। কারণ এগুন যদি তোমরা আনো, তোমরারও ক্ষতি নাই, তারারও ক্ষতি নাই। কথা ঠিক কিনা? আপনি 10,000 টাকা সুদের উপরে দিছেন, আপনি তওবা করে লইছেন আমি আর সুদ খাইতাম নাই, আপনি মেইন টেকা যেগুন দিছেন এগুন তো আনলে অসুবিধা নাই, এগুন আপনি আনলে আপনারও ক্ষতি নাই, তারও ক্ষতি নাই। কিন্তু এগুন তোর লাভ মুনাফা যেগুন আছে, 1 টাকা আনলেও তো হারাম হইব, 1 টাকা আনলে বাকি সব হারাম। ও যুবক ভাই, আই নকল, মুরব্বী বাবা নকল, যাদের সুদর লগে সম্পর্ক আছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দিয়া কইবা, বান্দারে জমিনের মধ্যে আমি তোরে কইলাম সুদ খাইস না, জমিনের মধ্যে তোরে কইলাম ঘুষ খাইস না, হারাম থেকে নিজরে বাঁচা, হালাল আর পবিত্র খানি খা। আমি আল্লাহর হুকুম মানলে না, বরং সুদর ব্যবসা করি আইলে, সুদি লেনদেন করি আইলে, আজকে কিয়ামতের ময়দানও খানতর জমিন বন্ধ খান, খানতর চক্র সুদান, খানতর সাহারা, খানতর বন্ধন, খানতর দানের উপরে টেকা, বিভিন্ন লাইনে জমিনের মধ্যে সুদর ব্যবসা করতে, সুদি লেনদেন করতে,
আজকে সব লয়ায়, এই সমস্ত অস্ত্র লয়ায়, আর আমি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ কর। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে যেই দিন মানুষ খালি নফসি নফসি করতে থাকবা, আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত নফসি নফসি হইতে থাকবা, আমরার নবী ব্যতীত সব নবী হলে ইয়া নফসি হইতে থাকবা। একজনে খালি কইবা ইয়া উম্মতি সুবহানাল্লাহ। বাকি সব আম্বিয়ায়ে কেরাম হলে নফসি নফসি কইবা, সব মানুষ হলে নফসি নফসি কইবা। খেউরর কোলা ফানি হইব, খেউরর খবর ফানি হইব, শরীর থাকি গাম বারইতে বারইতে খেউরর মগজ ফাটিয়া গলি গলি উতরাইয়া পড়ব। এমন কঠিন ময়দান ওই সুদকুরর দল দে আল্লাহ ডাক দিয়া কইবা, ও সুদকুরর দল, আজকে তোমরার অস্ত্র আনো আর আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো। ও যুবক ভাই, এই জমিনের মধ্যে যারা সুদ খাইয়া যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে কিয়ামতের দিন এমন অবস্থায় কবর থেকে উঠাইবা। কিলা কবর থেকে উঠাইবা জানেননি? আল্লাহ ফরমাইতো আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারারে কবর থাকি কিয়ামতের দিন এমন অবস্থায় উঠানি হইব, জেলা খেউরে বুথে ধরলে, জিনে ধরলে পাগল হয়ে যায় নানি ওলা, যেমন বুথে ধরছে, জিন্নাতে লোক ধরছে, ওলা পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠানি হইব। নাউজুবিল্লাহ। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, আজকে হাতর মধ্যে তাকত আছে, তোমার হাতর বাঁকা গরম গর্দনা মজবুত আছে, গোষ্ঠী বড় আছে, টেকা আছে, সম্পদ আছে, পেটাগিরি করিয়া হারাম তোরে খায় উপার্জন ঘটায়, ওই টেকাও একদিন রইত নাই, ধ্বংস হয়ে যাইব। তুমিও রইতাই না, কবরের বাসিন্দা হয়ে যাইবাই। আর কিয়ামতের দিন তুমি অসহায় অবস্থায় পাগলের মতো মাথা লইয়া এইভাবে খল্লা হিলাইয়া হিলাইয়া কিয়ামতের ময়দানে উঠিবাই। নাউজুবিল্লাহ। ও মুসলমান, কিয়ামতের ময়দানে এই সমস্ত সুদকুর মানুষ সকলের এমন অবস্থায় উঠানি হইব যেন তারার গলার মধ্যে টিপা মারি ধরছে, জিব্বাটা বারইয়া নাভির স্থল পর্যন্ত পৌঁছে যাইব। করতে করতে কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলা উঠিবা। নাউজুবিল্লাহ। যুবক ভাই, এরকম মুরব্বী বাবারা, এই জন্য অনুরোধ করিয়া সুদর লোকের সম্পর্ক যদি তাকে আল্লাহর বাস্তে ছাড়ি দেও রে বাবা। তোমার এলাকার মধ্যে কোনো মানুষ যদি সুদ খায়, আপনি তারে বুঝকা, তার তলে আপনি মেহনত করুকা, তারে সুদ তাকে কেমনে ফিরানি যায়, এই হারাম উপার্জন তাকে কেমনে তারে রুকানি যায়। কারণ তার সুদর কারণে ওই এলাকার সুদর ব্যবসাওয়ালা মানুষ যদি বেশি হয়ে যায়, ওই সুদকুর ব্যবসার মানুষ যখন এলাকার মধ্যে বেশি হয়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর গজব পড়ে। নাউজুবিল্লাহ। মাঝে মাঝে কোন এলাকার মধ্যে গজব পড়িত হয়। ও যুবক ভাইয়া, যখন কোন এলাকার মধ্যে গজব আয়, মুসিবত আয়, বড় বড় বিপদ আপদ আয়, তখন আপনি বুঝবা ওই এলাকার মধ্যে সুদ বেশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যে গাঁওর মাঝে বড় বিপদ আয়, যে এলাকার মধ্যে বড় বিপদ আয়, বড় বড় মুসিবত আয়, বড় বড় সমস্যা আয়, বড় বড় আজাব গজব আয়, ওই এলাকা হোক, গাঁও হোক, দেশ হোক, রাষ্ট্র হোক, হ্যাঁ, এইটার মধ্যে আপনার সুদ যখন বেশি হয়ে যায় তখন এই বিপদগুলো আয়, মুসিবতগুলো আয়। বুঝলেন? সুদ যখন বেশি